কোনো রকমের রেস্ট ছাড়া ফ্রেঞ্চ মেথডে ম্যাকারন তৈরি করা যায় কিনা চলুন আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের পেজে যারা লাইক ফলোয়ার আছেন তারা কিন্তু সবাই জানেন যে আমরা কম বেশি বাসায় খুব এক্সপেরিমেন্ট করে থাকি এবং মাঝে মধ্যে সেই এক্সপেরিমেন্ট সাকসেস হলে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি এবং এই জিনিসটা সবচেয়ে বেশি জানে আমাদের স্টুডেন্টরা। তো আজকে আপনাদের সাথে যে এক্সপেরিমেন্ট আমি শেয়ার করতেছি সেটা এখনো আমি জানি না এটার ফলাফল কি হবে। বিকজ অফ আমি এই এক্সপেরিমেন্টটা একদম আজকে প্রথমবার করছি। তো আমি চিন্তা করতেছিলাম যে ম্যাকারন তৈরি করার জন্য সবসময় এসি দরকার হয় কিংবা উইন্টারে ম্যাকারন সবচেয়ে বেশি ভালো হয় এবং এনাফ রেস্টিং ছাড়া ম্যাকারন তৈরি হয় না। তো যাদের বাসায় এসি নাই এবং শীতকাল তো সারা বছর থাকে না, তো হট ওয়েদারে কিভাবে ডিরেক্ট ম্যাকারনটা ওভেনে দিয়ে তৈরি করা যায় সেটা একটু দেখার চেষ্টা করছিলাম আর কি। তো চলেন দেখি আমি আজকে কি তৈরি করি এবং আদৌ আমাদের যে এক্সপেরিমেন্টটা সেটা সাকসেস হয় কিনা। তো প্রথমে আমি এখানে যে ডিমের মেরাংটা সেটা খুব ভালো করে স্টিফ করে নিছি। এখন আলমন্ড ফ্লাওয়ার আর আইসিং সুগারটা খুব ভালো করে ডিমের মেরাঙের সাথে মিশিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিব। তো এই জায়গাটাতেই আমরা সবচেয়ে বেশি ভুল করি এই স্টেজটাতে, বিকজ অফ এই ম্যাকারনাস পর্যায়ে আমরা ওভার মিক্স কিংবা আন্ডার মিক্স করি, যার জন্য আমাদের ম্যাকারনটা পারফেক্ট হয় না। তো রিবন স্টেজটা একদম প্রপারলি যখন তৈরি হয়ে যাবে তখন আমরা এটাকে পাইপ করে ফেলবো। তো আজকে যেহেতু এখানে আমি মিনিমাম ১২-১৩টা ম্যাকারন তৈরি হবে এরকম শেল তৈরি করছি। তো আমি চাচ্ছিলাম না যেহেতু এক্সপেরিমেন্ট করব এত এক্সপেন্সিভ জিনিস সব একসাথে নষ্ট হয়ে যাক, কারণ আমি এখনো জানি না রেস্টিং ছাড়া এই ম্যাকারন আদৌ তৈরি হবে কিনা। সুইস মেথডে অনেকে নন রেস্টিং পদ্ধতিতে করে থাকে, বাট আমি আজকে ফ্রেঞ্চ মেথডেই তৈরি করার চেষ্টা করতেছি। তো আমি আজকে ২টা সিলিকন ম্যাটে এটাকে পাইপ করে নিব, কারণ আমি চাচ্ছিলাম না যদি নষ্ট হয়ও একসাথে সব নষ্ট হয়। তো আমাদের ম্যাকারনে কিন্তু একদম কাছাকাছি রিবন স্টেজ চলে আসছে। তো এটাকে আমি এখন খুব সুন্দর করে পাইপ করে নিব। তবে পাইপ করার আগে এবং ম্যাকারন তৈরি করার আগে আপনার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার ট্রে ইভেন যেই পাইপিং ব্যাগে পাইপ করবেন সবকিছু একদম আগে থেকে রেডি করে রাখতে হবে, কারণ আপনি এখন রিবন স্টেজে চলে আসছে, এখন এটাকে রেখে দিলে এই অবস্থায় এটা একদম নষ্ট হয়ে যাবে। এটা বেশিক্ষণ এভাবে বাইরে রেখে দেওয়া যাবে না। একদম সবকিছু রেডি করে তারপরে আপনি প্রসেসিং শুরু করবেন। তারপরে এটাকে এখন আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। তারপরে আমি ২টা ট্রেতে এটা পাইপ করব। এইখানে যে ট্রেতে আমি পাইপ করতেছি এটা আমি রেস্টিং মেথডে করব। তারপরে আরেকটা ট্রে নিলাম এখানে, এটাতে আমি এক নন রেস্টিং এ দিব। সো যাতে নষ্ট না হয়, যেহেতু এক্সপেরিমেন্ট করব এজন্য আমি ৩টা পাইপ করে নিছি। তো এই যে দেখেন এইটা আমি হচ্ছে গিয়া নন রেস্টিং এ করেছি। তারপরে এটার যে ফিটটা আসছে এটা একদম কম আসছে, মানে ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে না, বাট উপরটা খুব সুন্দর আসছে। আর এইটা হচ্ছে গিয়ে আমার রেস্টিং, মানে ১ ঘন্টা রেস্ট করার পরে যেটা আসছে আউটকাম সেইটা। তো এটা অনেক সুন্দর আসছে। তো আপনারা তো দেখলেনই যে রেস্টিং এবং নন রেস্টিং এর ডিফারেন্সটা। তো আজকে এই পর্যন্তই, খোদা।